তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আবার চলে এলাম। আজকে আমরা পড়বো ক্লাস 9 এর কোষে দেখি 2, ঠিক আছে? 10 দাগের অঙ্কগুলো করব। তো দেখো, এর আগেও কিন্তু আমরা সব অঙ্ক 9 পর্যন্ত সব অঙ্ক সলভ করে রেখেছি, ঠিক আছে? যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো দেখি কী বলেছে। 10-এর 1 নম্বর অঙ্ক, তাই না? 10-এর 1 নম্বর অঙ্ক। এই অঙ্কটা দেখো কী করে সলভ করবো। যদি এমসিকিউ দিয়েছে আমি সলভটা করি, ঠিক আছে? দেখো কী করে করবো। 0.243, তাই না? এটা উঠিয়ে দিতে পারি আমি। দশমিক উঠিয়ে কি লিখবো নিচে? 1000, হাজার হয়ে যাবে। আর এখানে কি লিখতে পারি? 2/10, তাই তো? এটা কি লিখতে পারি? 10, আর এটা কি লিখতে পারি? 10, 6/10 পাওয়ারে। বোঝা গেছে? এবার দেখো, 2, 4, 5, 6, 7 আর 9, 9 তার মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে। 243কে কিন্তু তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 243কে 3-এর কথা দেখি। 3 8 24, 3 1 3, 3 2 6, 3 7 21, 3 9 27, 3 3 9। তাহলে 1 2 3 4 5, 5টা এলো, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি? 3/5, আর নিচে লিখতে পারি 10/3, নিচে লিখতে পারি 10/3। বোঝা গেছে? ব্র্যাকেটে 2/10, ঠিক আছে? ইন্টু 10, এটা যা আছে 6/10 লিখে দিলাম। বোঝা গেছে? তারপর দেখো, এইটা দেখো, এইটা এর সঙ্গে একবার গুণ হবে, এটা একবার এর সঙ্গে গুণ হবে, তাই না? এটা নিয়ম আমরা সূত্রে পড়েছি। তাহলে 3/5 ইন্টু 2/10, নিচে 10 পাওয়ার 3 ইন্টু 2/10, আর এখানে তো গুণ আছে, 10 পাওয়ার হচ্ছে 6/10। বোঝা গেছে? বেশ, এবার দেখো 3/5, দেখো 5 দুগুণে 10 কেটে যাচ্ছে, 2 দিয়ে কেটে গেল, তার মানে 3/1 শুধু, 3/1 বাই 10 পাওয়ার 3 দুগুণে 6, 6/10 গুণিত 10 পাওয়ার কত আছে? 6/10। তো দেখো 10 পাওয়ার 6/10, 10/6/10 ওপর নিচে আছে, যেহেতু ওপর নিচে আছে তাই এটা আর এটা কিন্তু আমরা কেটে দেবো। তাহলে কী পড়ে রইলো? 3/1, 3 বলতে শুধু 1, 3। তাহলে 3 হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? দেখো 2 এর দাগের অঙ্ক কী বলেছে, কী করে করবো? সবগুলোকে 2 এর পাওয়ারে নিয়ে আসবো। তো এগুলো তো অলরেডি রয়েছে 2 এর পাওয়ারে, ইন্টু 2 পাওয়ার -1/2 ইন্টু 16 কী লিখতে পারি? 16কে লিখতে পারি হচ্ছে 2/4, তার ব্র্যাকেট আবার 1/2। বোঝা গেছে? বেশ, এবার কি লিখব? 2/1/2, 2 পাওয়ার -1/2 ইন্টু এইটা এটা গুণ হয়ে যাবে। যদি গুণ হয়ে যায় তাহলে কী হবে বলো তো? গুণ হয়ে গেলে হবে এটা কেটে যাবে, 2 2 4, তাহলে 2/2 পড়ে রইলো শুধু। তাহলে 2/1/2 ইন্টু 2 পাওয়ার -1/2 ইন্টু 2 পাওয়ার হচ্ছে শুধু 2। এবার দেখো 3টে গুণে আছে 2 2, তাহলে এই পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যাবে, তাই না? তো হচ্ছে কী লিখবো? 2/1/2 প্লাস, প্লাস বলতে সে মাইনাস হয়ে যাবে ঘুরে ফিরে, -1/2 প্লাস আবার 2, ঠিক আছে? তাহলে কী পড়ে রইলো? প্লাস মাইনাস কিন্তু অলরেডি কেটে গেল, তাই না? এটা প্লাস, তাহলে 2 পাওয়ার শুধু 2 পড়ে রইলো। 2/2 বলতে কত হচ্ছে? 4। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার আমাদের 4 হবে, ঠিক আছে? আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। তো দেখো 3টা দেখো কী বলেছে, 4/x = 8/3। এখানে এক্স ভ্যালু বার করতে চেয়েছে, সব 2 পারে নিয়ে আসবো। 4কে লিখতে পারি 2/2 ব্র্যাকেটে এক্স, 8কে লিখতে পারি 2/3 ব্র্যাকেটে আবার 3। তাহলে গুণ করলে কত হয়ে যাবে? 2/2x গুণ হয়ে যাবে, আর এটা কত হবে? 2/3 3 9, 9। অর্থাৎ 2 আর 2 সেম আছে, তার মানে এই 2x আর 9কে আমরা সেম করতে পারি। তাহলে 2x = আমরা 9 লিখতে পারি, তাই না? এখান থেকে x সমান কী চলে আসবে? 9/2। বাস, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কী হবে? x = 9/2, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো 4 নম্বর অঙ্কটা কী বলেছে, 20^-x যদি 1/7 হয়, তাহলে 20^2x ভ্যালু কত হবে? তো দেখো কী করবো, তোমরা একটা নিশ্চয়ই ফর্মুলা শিখেছো, কি যে a পাওয়ার -m সমান কী লিখতে পারি? 1/a^m লিখতে পারি, মনে আছে তো? বেশ, ওইটা দেখো অ্যাপ্লাই করবো। এই -xটা সরানোর জন্য কী করবো? 1/20^x লিখবো, ঠিক আছে? ইকুয়াল টু 1/7 লিখবো। বোঝা গেছে? এবার দেখো 20x = 7 লিখতে পারি, বা কোনাকুনি গুণ যদি ভাবো তাও করো। 20x × 1 মানে 20x, 20 মানে 20^x = 7 × 1 মানে 7 হয়ে গেল। তো 20^x সমান 7 হয়েছে, বোঝা গেছে? তোমার ভ্যালু কী দিয়েছে যে 20^2x এর ভ্যালু কত? 20^x এর ভ্যালু দিয়েছে, 2x ভ্যালু কী? এখানে 2 গুণ করতে হবে আমার, তাই না? তাহলে এখানে আমাকে 2 গুণ করতে হবে, বোঝা গেছে? তাহলে কী বেরোচ্ছে? 20 পাওয়ার এখানে 2x বেরোলো, তাই না? সমান 7 পাওয়ার এখানে কী বেরোলো? 2 বেরোলো।
তাহলে অ্যাকচুয়ালি 20^2x এর ভ্যালু কী বেরোচ্ছে? 7/2 মানে হচ্ছে 49, তাহলে 49, এই তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। বুঝে গেছে? 20^2x এর ভ্যালু তো চেয়েছে, তো হয়ে গেল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো দেখো 5 দেখো অঙ্ক কী বলেছে, 5 দেখো অঙ্ক বলেছে 4 × 5^x সমান যদি 500 হয়, তাহলে এক্সের পাওয়ার এক্স কত হবে? ঠিক আছে, কী করবো দেখো 4, তাহলে এখানে কী লিখবো? 5^x = 500, এই 4কে নিয়ে যাবো নিচে, তাহলে 4কে নিচে নিয়ে গেলাম, কাটাকুটি করলে কত হবে? 4 × 1 = 4, 10 থাকবে 4 × 2 = 8, 2 থাকবে 4 × 5 = 20, তাহলে কী লিখতে পারি পরের লাইনে? যে 5^x সমান হচ্ছে 125, তাই না? এবার দেখো 125 মানে কি? 5^3, তাহলে 5^x সমান 5^3 লিখতে পারি, 125 মানে 5^3। এবার দেখো 5 5 মিলে গেল, তাহলে x সমান তো আমরা লিখতে পারি যে x সমান লিখতে পারি 3, কিন্তু এটা কিন্তু অ্যান্সার নয়, এটা কিন্তু অ্যান্সার দিলে কিন্তু ভুল হয়ে যাবে। জানতে কী চাইছে যে x^x এর ভ্যালু কত, তাই জানতে চাইছে। মানে আমার 3 বেরিয়েছে, 3^3, তার মানে জানতে চাইছে 3^3 ভ্যালু কত, তাহলে কত হবে? 3/3 বলতে কি 3 × 3 × 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 27, বুঝে গেছে? বাস এই হয়ে গেল 27, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।